জানো তো আমার আর আমার দিদির 10 বছরের এজ গ্যাপ, তাই যখন ওর বিয়ে হয় তখন আমার নাক টিপলে দুধ পড়ে। স্কুলের প্রোগ্রাম, বিয়ে বাড়ি, দুর্গাপুজো, যখন যা শাড়ি জামা জুয়েলারির দরকার হতো দিদির আলমারিতে ছাপা মারতাম। মায়ের পর কারোর জিনিসে যদি অধিকার ফলিয়েছি সেটা হচ্ছে দিদির। কখনো সেগুলো আসতে ফেরত তো কখনো আবার ভাঙাচোরা। এই নিয়ে মায়ের কাছে ওকে নালিশ করতেও শুনেছি, কিন্তু তুই আমার জিনিস আর ফার্দার ইউজ করবি না এরকম টাইপের কথা কিন্তু আমাকে কখনো বলেনি। বড় হওয়ার পর রিয়েলাইজ করেছি কি কি আমি কাণ্ড ঘটিয়েছি। কিন্তু জানো তো সেদিন ওর বাড়িতে গিয়ে ভীষণ ইমোশনাল হয়ে গেলাম। আমরা আমাদের ছোটবেলারই মজার গল্পগুলোই করছিলাম, তখন হঠাৎ করে বললো, তোর জুয়েলারি কালেকশন না বোন ভীষণ আমার ভালো লাগে, তুই তো এরকম জাঙ্ক জুয়েলারি খুব কমই পরিস, তোকে সবসময় ক্লে বা এরকম অ্যাস্থেটিক জুয়েলারি পরতে দেখি, এরকম দু একটা ভালো ভালো জুয়েলারি আমায় গিফট করবি না রে, আমার এগুলো খুব পছন্দ। দিদির মুখে প্রথমবার নিজের জন্য কিছু চাইতে দেখে আমার এত বেশি আনন্দ লাগলো। তারপরেই ভাবলাম ম্যাডামকে তো ভালো কিছু গিফট করতেই হয়। অনেকগুলো জুয়েলারি তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। সমস্ত কটার লিঙ্ক তো স্ক্রিনে ট্যাগ করে দেওয়াই আছে, তোমরা পছন্দ হলে অবশ্যই দেখে নিও। কোনটা সবচেয়ে সুন্দর জানিও, দিদিকে ওইটাই গিফট করবো।